আমাকে বিয়ে করবেন? আমার প্রশ্নটা বোধহয় অনেক মজার ছিল, নয়তো ফোন কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিটা লুটোপুটি খেয়ে হাসছে কেন? আই এম সিরিয়াস তানভীর, আপনি কি আমায় বিয়ে করবেন? এবারের কথাটা বুঝি ওর গায়ে লেগেছে। অতঃপর তানভীর চুপ হয়ে গেল। এরপর তানভীর অপর প্রান্ত থেকে বলতে শুরু করলো। তুমি আমাকে স্বচক্ষে দেখেছ ময়না? আমি কিন্তু খুব কালো। যেমন ধরো, পাতিলের তলায় যেমন রং থাকে, ঠিক তেমন কালো। আপনি কবে থেকে আবার গায়ের রঙের কথা বলতে শুরু করেছেন? আমি আপনার কণ্ঠের প্রেমে পড়েছি। আপনার সাথে কথা বলতে গিয়ে আমি আমার মনের আয়নায় আপনার চেহারার প্রতিবিম্ব দেখেছি। আমি যদি বাস্তবিক তোমার মনের আয়নায় দেখা সেই তানভীরের মতো না হই, তবে কি করবে তুমি ময়না? আমি আপনার মতো অত সাহিত্যিক মানবী নই। আমি বাস্তব মেনে চলি। আমার পাশে দাঁড়ানো মানুষটা যে কোনো বর্ণের হোক, লম্বা হোক বা বেটে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু জানি সে শুধু আমায় সকালের শিশিরের টুপটাপ ফোটায় যতটুকু পানি ঘাসে জমে থাকে, ঠিক ততটুকুই আমায় ভালোবাসুক। বাহ ময়না, তুমিও দেখছি কথার মালা গাঁথতে শিখে গেছো। তানভীর, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি চাই না বাবার বিরুদ্ধে যেতে, এবং এটাও চাই না যে তুমি ছাড়া কেউ আমার হৃদয় বা শরীরে স্পর্শ করুক। নিজের প্রতি, নিজের শরীরের প্রতি বড্ড ঘৃণা জন্মাবে আমার, যদি ভালোবাসার মানুষ আমায় স্পর্শ না করে অচেনা কেউ স্পর্শ করবে। হ্যালো, হ্যালো তানভীর, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। কল কেটে গেছে। এরপর আমি আমার বাটন মোবাইলটা কান থেকে নামিয়ে মোবাইলটা টেবিলের উপর রেখে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই আমি দেখতে পেলাম যে আকাশটা মেঘে ছেয়ে গেছে। যে কোনো মুহূর্তে আকাশ থেকে পবিত্র পানি বেয়ে পড়বে, আর সেই পবিত্র পানি ধুয়ে মুছে দিয়ে যাবে পৃথিবীর সকল আবর্জনা। আমি আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে এসব ভাবতে থাকলাম যে কিভাবে তানভীরের সাথে আমার যোগাযোগ হলো। একদিন আমি কোনো এক বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে ফ্লেক্সি লোডের দোকানে যাই। তখন আমার বাবা চাকরির সূত্রে ঝিনাইদহে গিয়েছিলেন। আমার মা নেই, কিন্তু আমার বাবা আমার সকল আবদার পূরণ করেছে। বাড়িতে আমি একা, তবে আমার সাথে আমাদের বাড়ির ভাড়াটিয়ার মেয়ে থাকবে বলে জানিয়েছে। এত মুষলধারের বৃষ্টিতে না আছে ইলেকট্রিসিটি, না আছে আমার মোবাইলে টাকা, তাই উপায় না পেয়ে আমাকে ফ্লেক্সি লোডের দোকানে আসতে হলো। এরপর দোকানদার বলল আমার মোবাইলে নাকি টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাসায় এসে চেক করে দেখলাম যে আমার মোবাইলে টাকা আসেনি। অতপর আমি দোকানদারকে বলতেই তিনি মোবাইলে খেয়াল করে দেখলেন যে ভুল নাম্বারে টাকা চলে গিয়েছে। দোকানদারের মুখে এরকম কথা শোনার পর আমি ভীষণ রেগে গেলাম, কিন্তু প্রকাশ না করে দোকানদারকে বললাম, চাচা, আপনি ওই নাম্বারে কল দিয়ে বলুন যে ভুল করে টাকা চলে গিয়েছে, যেন খুব দ্রুত আমার নাম্বারে টাকাটা পাঠিয়ে দেয়। এরপর দোকানদার মাথা নাড়িয়ে কল দিল সেই নাম্বারটিতে। বার দুয়েক রিং পড়তেই কাঙ্ক্ষিত ব্যক্তির কল রিসিভ করতেই দোকানদার সব কিছু খুলে বলতেই সেই ব্যক্তি রাজি হয় না টাকা ফেরত দিতে। আমি দোকানের পাশে দাঁড়িয়ে দোকানদারের ভাবগতি দেখেই বুঝতে পারলাম যে সেই ব্যক্তি টাকা দিতে রাজি হচ্ছে না। অতপর এরপর আমি দোকানদারকে ইশারা করে আমার কাছে মোবাইল দিতে বললাম। তারপর আমি বলতে শুরু করলাম, হ্যালো। হ্যালো বলতেই অপর পাশের ব্যক্তিটি চুপ হয়ে গেল। এরপর আমি আবারও হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ব্যক্তিটি বলে উঠল, জি, শুনতে পাচ্ছি। দেখুন, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একা এসেছি দোকানে, বুঝতেই পারছেন যে একা একটা মেয়ে দোকানে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে। অনুরোধ করছি টাকাটা প্লিজ আবার রিটার্ন করুন। কোন নাম্বারে দিতে হবে? আপনার নাম্বারের সাথে হুবহু মিল, শুধু লাস্ট ডিজিট বাদে। আমার 5, আপনার 9। আচ্ছা, আপনি বাড়িতে চলে যান, আমি দিয়ে দিচ্ছি। সেদিন অচেনা লোকটার কথা বিশ্বাস করে আমি বাড়িতে চলে যাই। ছাতা বন্ধ করার আগেই আমার মোবাইলে মেসেজ টোন বেজে উঠল। অতপর আমি হাত থেকে ছাতাটা ঝুড়িতে রেখে চেক করতেই দেখি সত্যি সত্যি টাকাটা উনি রিটার্ন করেছে। এরপর আমার মোবাইলে তার নাম্বার থেকে আরও একটি মেসেজ এলো। সেখানে লেখা, আমি অনেক ঘাটতেরা লোক, সোজা কিছু করতে আমার ভালো লাগে না, কিন্তু
আজ এক রমণীর সুমধুর কণ্ঠে স্যালেন্ডার হতে হলো আমাকে। তাই তো নিজের স্বভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনুরোধ রাখলাম সেই রমণীর। এত কিছু করলাম, তার বিনিময়ে আমার কিছু চাই। বেশি কিছু না, শুধু প্রত্যেক সকালে একটাবার হ্যালো শুনলেই চলবে। যদি আমার প্রস্তাব মানেন তবে আগামীকাল সকালে কল করে হ্যালো জানাবেন। আমি অপেক্ষায় থাকব। তার কথায় কি যেন ছিল, অতঃপর আমিও মানা করতে পারিনি। তাই ঠিক পরদিন আমি কল করেছিলাম, আর সেই ব্যক্তির কণ্ঠের প্রেমে আমি খুব ভালো করেই পড়ে গেলাম, যেখান থেকে কারো হাত ধরে ওঠা অসম্ভব। কথায় কথায় তার কাছ থেকে জেনেছিলাম যে সে নাকি বই লেখে, শব্দের খেলায় নাকি কবিতার মেলা বসায়। আজ 5টি বছর ধরে তাকে না দেখে, না স্পর্শ করে ভালোবেসে যাচ্ছি আমি, এমনকি অপেক্ষাও করে যাচ্ছি। আমি জানি না ঠিক কবে আমার এই ভালোবাসার অপেক্ষা শেষ হবে। আমার বাবা একা মানুষ, তাই তিনি আমার বিয়ে দিতে চাচ্ছেন। একটা বিবাহ উপযুক্ত মেয়েকে ঠিক কতদিন ঘরে রাখা যায়? ময়না, এই ময়না। বাবার ডাকে কল্পনার রাজ্য থেকে বের হয়ে এলাম। ঘর থেকে বের হয়ে বাবার ঘরে যেতেই দেখি অচেনা এক যুবক বসে আছে, বেশ সুদর্শন, শুভ্র বর্ণের পাঞ্জাবি পরনে, আমাদের ওপর তলার ভাড়াটিয়ার ছেলে। এরপর বাবা আমাকে দেখে বললেন, ও হচ্ছে আমার মেয়ে ময়না। আর ময়না, ওকে চিনিস তুই? জি বাবা, উনি মিষ্টির বড় ভাই রাব্বি। আঙ্কেল, আমি চলি, মা অপেক্ষা করছে আমার জন্য। রাব্বি কথাটি বলে উঠে দাঁড়ালো। এরপর রাব্বি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর ছেড়ে বের হয়ে যাচ্ছে। এমন সময় বাবা আমাকে বলল, ছেলেটাকে পছন্দ হয়েছে তোর? হঠাৎ এই প্রশ্ন কেন বাবা? কারণ রাব্বির সাথে তোর বিয়ে ঠিক করেছি আমি। ছেলে ভালো, দরজাটা লাগিয়ে আয়, বাকি কথা এসে শুনিস। কথাটা শোনার পর আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেললাম, কিন্তু আমি বাবাকে সেটা বুঝতে না দিয়ে হাসি মুখে এগিয়ে যাই দরজা আটকাতে। দরজার সামনে যেতেই আমার মোবাইলে কল এলো। তানভীর কল করেছে। অতঃপর আমি কান্নারত অবস্থায় কল রিসিভ করে বললাম, আপনি কি সত্যিই আমায় বিয়ে করবেন না? করব তো। কবে? তুমি বললে আজই। কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করেছে। করুক। তুমি আমাকে চাও ময়না? নিজের থেকেও বেশি। তবে দরজা খুলে বের হয়ে এসো। আপনি এসেছেন? আর কিচ্ছু না বলে তানভীর কল কেটে দিল। এরপর আমি হন্ততন্ত হয়ে দরজা খুলে দেখলাম যে রাব্বি দাঁড়িয়ে আছে হাসি মুখে, হাতে বেলি ফুলের মালা। আপনাকে ভালোবাসি ময়না। আমার হৃদয়ের সীমান্ত জুড়ে শুধু ময়নার কলরবে মুখরিত হোক। এরপর আমি কান্না হাসি মিশ্রিত চাহনিতে তানভীরের দিকে তাকিয়ে রইলাম। তার মানে তানভীর নিজের নাম গোপন রেখে এতদিন আমার সাথে একই বাড়ির ছাদের তলায় থেকে ভালোবাসার কষ্টে ডুবিয়ে মেরেছে। কি হলো ময়না, কাছে আসবে না আমার? আপনি আমার তানভীর হতেই পারেন না, কারণ সে অনেক কালো, আর আপনি একটা ব্রিটিশ। আসলে আমি মিথ্যা বলেছিলাম। দেখো, তুমি কিন্তু আমায় বলেছিলে যে তোমার সাথে আমার দেখা হলে কি বলে প্রেম নিবেদন করতে হবে। আমি কিন্তু তা করেছি। অতএব আমি তোমার তানভীর ওরফে রাব্বি। এরপর ময়না দরজা লাগিয়ে মুচকি হাসি দিয়ে মোবাইল বের করে আমাকে কল দিয়ে বলল, প্রেম নিবেদন মঞ্জুর হলো। একেবারে বরযাত্রী নিয়ে আসুন, তখন না হয় হাজার চাঁদনি রাতের ছাদে বসে প্রেমের শব্দের মালা গাঁথব। অপর প্রান্ত থেকে তানভীরের খিলখিল হাসি শোনা গেল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।